ঈদ সামনে এলেই নতুন টাকার কদর বেড়ে যায় কয়েক গুণ। কচকচে নোটে ঈদের সালামি দেওয়ার পুরনো ঐতিহ্য এখনও ধরে রেখেছেন অনেকেই। ঢাকাসহ সারা দেশে ব্যাংকে নতুন নোট পাওয়া কঠিন হলেও রাজধানীর গুলিস্তানে জমে উঠেছে নতুন টাকার খোলা বাজার। সেখানে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে নতুন নোট। ফুটপাতেই চলছে কেনাবেচা। কেউ নিচ্ছেন ঈদের সালামির জন্য, আবার কেউ বা ব্যবসার জন্য। ঈদ এলেই জমে ওঠে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে ফুটপাতের টেবিলে সাজানো সাজানো নতুন টাকার বান্ডেল। 1000 টাকা নিয়েছি, 1330 টাকা নিয়েছে, ওই ছোটদের আর কি দেওয়ার জন্য আর কি, ঈদ উপলক্ষে আর কি, সেজন্য এখন নিতে হবে। এখন ব্যাংকে গেলে পাওয়া যাচ্ছে না, এখন সেজন্য নিতে হচ্ছে আর কি। ঈদ উপলক্ষে কিছু নতুন টাকার প্রয়োজন, ছোটদের কিছু ঈদ উপলক্ষে নতুন টাকা দিলে ওরা খুশি হয়। সেক্ষেত্রে এখানে আসলাম। ব্যাংকেও গেছি, বাট ব্যাংকে যে পরিমাণ টাকা দিচ্ছে ওখানে তো বড় নোটগুলো দিচ্ছে। বড় নোটটা আমরা কি করব? ছোটদের দিতে হলে আপনার 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা নোট দিলে ভালো হয়। তো এখানে আসলে অনেক টাকা নিচ্ছে। একটা বান্ডিলে অলমোস্ট 300, 350, 400 টাকা নিচ্ছে ছোট বান্ডিলে। সেখানে আমি মনে করি 100 থেকে 150 টাকা, যদি 100 টাকা নেয় বান্ডিলে তাহলে ঠিক আছে, রিজনেবল একটা খরচটা হয়। 1000-এ ওরা 250-300 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। 20 টাকার বান্ডিলে একটু বেশি নিচ্ছে, 50 টাকার বান্ডিলে আরও একটু বেশি নিচ্ছে, 10 টাকা 5 টাকার বান্ডিলে আর একটু কম নিচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। এটা 1030 টাকা দিয়ে 700 টাকার মতো সব মিলায়। না, অনেক ভালো লাগছে আর কি, ওভারঅল সব মিলায়। নতুন টাকা সবাই একটা মানে ঈদ উপলক্ষে সবাই একটা আনন্দ কাজ করে আর কি। ঈদ এলেই জমে ওঠে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে ফুটপাতের টেবিলে টেবিলে সাজানো নতুন নোট। 10, 20, 50, 100, 200, 500 ও 1000 টাকার নোট। ক্রেতারা বলছেন ঈদের সালামে নতুন নোটে দেওয়ার আনন্দের কারণেই অতিরিক্ত দামে কিনছেন টাকা। 10, 20, 50 ও 100 টাকার নোটেই চাহিদা সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা বলছেন ব্যাংক থেকে পর্যাপ্ত নোট না পাওয়ার কারণে খোলা বাজারেই কিনছেন তারা। ফলে 1000 টাকার নতুন নোট কিনতে কখনো দিতে হচ্ছে 1100, কখনো 1300। তবে সেই সব নোট 10 থেকে 50 টাকা লাভেই বিক্রি করছেন বিক্রেতারা। কিছু করার নাই, যদি বাংলাদেশ ব্যাংকে টাকা দিত তাহলে তো মনে করেন আমরা টাকাটা কমে বেচতে পারতাম। এখন ব্যাংকে তো টাকা ছাড়তেছে না, যদি অ্যাভেলেবেল দিত তাহলে আমরাও কমে বেচতে পারি। এখন মোটামুটি বেচা কিনে ভালোই হইতেছে, কি লেগে যত আগে আসতে আছে অতই দাম বাড়তে আছে, এখন নিতেছে গ্রাহকেরা। এই নতুন টাকা এখন পাওয়া যায় কম, বুঝছেন। এখন বাংলাদেশ ব্যাংকে এখন টাকা দিতেছে না। হাজারে হয়তো 50 টাকা আছে, আবার 100 টাকা আছে, 200 টাকা আছে, ওরকম বিভিন্ন রেটে বিক্রি হয় আর 10 টাকারটা হইলো আপনার 200 টাকা, 20 টাকারটা 1200 টাকা, 100 টাকাটা 1050 টাকা, 5 টাকারটা 500 টাকা হইলো 150 টাকা, ওরকমভাবে বিক্রি হয়। বান্ডিলে খালি 10 আর 20 এরিতেই বেশি, আর বাকিটি সব একটু কম আছে, হালকা কম। 10-20 হইলো 400 টাকা করে, আমরা কিনি 380 টাকা করে, 20 টাকা লাভে বেচি 400 টাকা বিক্রি করি। আপনার ছবি ছাড়া নতুন টাকা আসছে, তো যেমন 150, 20, 10, 500, 1000 আসার কারণে সবারই একটা কৌতূহল। এই জন্য সবাই একটু উৎসবমুখী ভিড় করতেছে। নতুন টাকা মোটামুটি চলতেছে অন্যান্য বছরের তুলনায়। তার পাশাপাশি যেই ছবি, আগের যে ছবিগুলো ওইগুলো মোটামুটি চলতেছে, ঠিক আছে। কেন আপনার ওই আগের কাগজের তুলনা বর্তমান কাগজগুলো একটু নর্মাল হিসাবে, কিন্তু আগের কাগজগুলো অনেক ভালো হিসাবে দেখা, আগেরটা অনেক চলে। প্রতি বছর ঈদের আগে এই ব্যবসা সবচেয়ে বেশি জমে ওঠে। শুধু গুলিস্তান নয়, মতিঝিল এলাকাতেও দেখা যায় একই চিত্র। তবে রাজধানীর সবচেয়ে বড় টাকার বাজার গুলিস্তানি। এদিকে এবার নতুন নোট সরবরাহ কম থাকায় বাজারে আরও বেশি দামে বিক্রি করছেন জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষের জন্য নতুন নোট সরবরাহ না করায় অনেকেই খোলা বাজারেই নির্ভর করছেন নতুন টাকার জন্য। তবে বিশেষজ্ঞরা বলছেন টাকার এই অবৈধ কেনাবেচা বন্ধে নজরদারি বাড়ানো দরকার। সরকারি মূল্যমানের চেয়ে বেশি মূল্যে টাকা বিক্রি করা আইনসম্মত নয়। তবুও ঈদকে ঘিরে বছরের পর বছর ধরে গুলিস্তানে চলছে এই অঘোষিত টাকার বাজার। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।